দেখ, আমরা এতক্ষণ ধরে গ্লুকোজের স্ট্রেট চেন মলিকিউল নিয়ে পড়াশোনা করেছি এবং গ্লুকোজের স্ট্রেট চেন মলিকিউলের ব্যাপারে আমরা সব ধরনের যে ইসেগুলো হয় কী বলে রিয়াকশনগুলো সেগুলোও আমরা দেখে নিয়েছি। এবার যেটা আমরা দেখব, ঠিক আছে, সেটা হচ্ছে গ্লুকোজের সাইক্লিক স্ট্রাকচার মানে সাইক্লিক স্ট্রাকচার অফ গ্লুকোজ, এইটা নিয়ে আমরা একটু পড়াশোনা করব। এবার তুই বলবি যে হঠাৎ দাদা এখানে একটা স্ট্রেট চেন স্ট্রাকচার ছিল, হঠাৎ আবার সাইক্লিক স্ট্রাকচারের কেন দরকার পড়লো? দেখ, সায়েন্টিস্টরা কিছু আমাদের এক্সপেরিমেন্ট রান করেছিল, সেখানে আমরা স্ট্রেট চেন স্ট্রাকচার হলে যে রেজাল্টগুলো পাওয়ার কথা সেরকম রেজাল্ট পাইনি, তাই জন্য আমাদেরকে অন্য একটা স্ট্রাকচারের কথা ভাবতে হয়েছে। তো সেই টেস্টগুলো কি মোটামুটি একটা আন্দাজ দেওয়ার জন্য আমি অল্প অল্প করে লিখেছি, এগুলো তাদের বেশি নেই। দেখ, ফার্স্ট হচ্ছে গ্লুকোজ ডাজ নট গিভ NaHSO3 টেস্ট, মানে সোডিয়াম বাইসালফেট টেস্ট দেয় না। কিন্তু গ্লুকোজের মধ্যে আমরা স্ট্রেট চেন কম্পাউন্ডের যে স্ট্রাকচার রেখেছিলাম ওখানে আমরা দেখেছি যে ওর মধ্যে একটা আমার অ্যালডিহাইড গ্রুপ রয়েছে এবং অ্যালডিহাইড গ্রুপ থাকার জন্য ওটাকে এই NaHSO3 টেস্টটা দেওয়া উচিত, ঠিক আছে, NaHSO3 টেস্টটা দেওয়া উচিত, কিন্তু গ্লুকোজ দিচ্ছে না, গ্লুকোজ NaHSO3 টেস্ট দেয় না। তাহলে তখন কী করা যাবে? তখন আমাকে অন্য কোনো স্ট্রাকচারের কথা ভাবতে হবে। সেকেন্ড, গ্লুকোজ ডাজ নট গিভ স্কিপ টেস্টও দেওয়া উচিত ছিল গ্লুকোজের, কারণ ওর মধ্যে CHO গ্রুপ রয়েছে, কিন্তু তাও গ্লুকোজ স্কিপ টেস্ট দিচ্ছে না। তাহলে আমাকে আবার অন্য কথা ভাবতে হবে। স্কিপ টেস্ট জিনিসটা কি, এটা একটু মাথায় রেখে দিবি। যে কোনো কম্পাউন্ড যার মধ্যে একটা অ্যালডিহাইড গ্রুপ আছে সেখানে যদি প্যারারোজালিন রোজানলিন, ঠিক আছে, এই কম্পাউন্ডটা যদি আমরা দিই ওটা একটা ম্যাজেন্টা কালারের এরকম একটা জিনিস ফর্ম করবে, ঠিক আছে, বাট গ্লুকোজে কোনো ধরনের রিয়াকশন হয় না। নেক্সট হচ্ছে পেন্টাঅ্যাসিটেট ডাজ নট রিয়াক্ট উইথ NH2OH। পেন্টাঅ্যাসিডেট, আশা করি তোদের মনে আছে, আমি একটা বানিয়ে দেখেছিলাম গ্লুকোজ পেন্টাঅ্যাসিডেট, আগে দেখবি রিয়াকশান বানানো আছে। সেইটা আমার এই যে ওসাজোন ফর্মেশনের জন্য যেটা দেখালাম, ঠিক আছে, ওখানে তো ওসাজোন ফর্মেশনের আগে দেখবি করিয়েছি NH2OH। সেখানে কী হবে, রিয়াক্ট করা উচিত ছিল, ঠিক আছে, কারণ NH2OH কী করে, ওই C++ ওটার সাথে এই H2টাকে দিয়ে ও জল বের করে দেয় আর C++NOH এরকম বিষয়টা তৈরি হয়ে যায়, ঠিক আছে। এটা গ্লুকোজের যেহেতু CHO গ্রুপ আছে তার জন্য এটা হওয়া উচিত ছিল, কিন্তু হচ্ছে না। পেন্টাঅ্যাসিটেটেও কিন্তু CHO গ্রুপটা আছে, আমি আবার দেখিয়ে দিচ্ছি পেন্টাঅ্যাসিটেট কাকে বলে, যদি তোরা ভুলে গিয়ে থাকিস। দেখ, এটা হচ্ছে পেন্টাঅ্যাসিটেট, পেন্টাঅ্যাসিটেটের CHO গ্রুপ আছে, তাহলে পেন্টাঅ্যাসিটেটের CHO গ্রুপ থাকলে আমার এই রিয়াকশানটা হওয়া উচিত ছিল, আমার এই রিয়াকশানটা অনায়াসে হতে পারত, ঠিক আছে, এই রিয়াকশানটা হতেই পারত, এরকম একটা রিয়াকশান হতে পারত, ঠিক আছে, বাট এটা হচ্ছে না। তার মানে এই সব কটা পয়েন্ট কী ডিনোট করছে, যে গ্লুকোজের স্ট্রাকচার সবসময় স্ট্রেট চেন নেই, গ্লুকোজের স্ট্রাকচার অন্য ধরনের হতে পারে। তাহলে আমরা কীভাবে দেখব, দেখা যাক কীরকম হতে পারে স্ট্রাকচারটা। দেখ, এই হচ্ছে গ্লুকোজের একটা আমরা চিন্তাভাবনা করে এরকম সাইক্লিক স্ট্রাকচার বানানোর চেষ্টা করব। কে বানিয়েছিল আগেই নামটা বলে দিই, হাওয়ার্ডস বলে একজন সায়েন্টিস্ট ছিলেন, উনি এটা বানানোর চেষ্টা করেছিলেন, হাওয়ার্ড, ঠিক আছে। এবার দেখ কীভাবে বানাবো। আগে গ্লুকোজকে আমরা এখানে, ঠিক আছে, আগে আমরা গ্লুকোজকে স্ট্রেট চেনেই আঁকবো। গ্লুকোজকে স্ট্রেট চেনে আঁকলে কীরকম হবে, দেখ এরকম হবে। এটা হচ্ছে গ্লুকোজের স্ট্রেট চেন কম্পাউন্ড, এটা গ্লুকোজের স্ট্রেট চেন কম্পাউন্ড। এবার গ্লুকোজের স্ট্রেট চেন কম্পাউন্ডে তুই একটা জিনিস লক্ষ্য কর, ঠিক আছে। প্রথমে আমরা কী করছি, পুরোটাকে আঁকছি। এবার দেখ, এই যে OH আমি এটা বলেছিলাম OHH, ওপরে অ্যালডিহাইড গ্রুপ, নিচে অ্যালকোহল গ্রুপ, ঠিক আছে। এবার এটা কথা দেখ, এই যে লাস্ট OHটা আছে, এইটা আমার কোন সাইডে আছে, লেফট সাইডে না রাইট সাইডে আছে। যেহেতু লাস্ট OHটা রাইট সাইডে আছে, তাহলে এটা ক্যাপিটাল D কাইন্ড অফ গ্লুকোজ। যদি এটা লেফট সাইডে থাকতো তাহলে এটা L হয়ে যেত। এটা থিওরির পার্ট, তোকে আমি এটা বলেছিলাম, ঠিক আছে, যে OH যদি রাইট সাইডে থাকে তাহলে এটা ক্যাপিটাল D, যদি লেফট সাইডে থাকে তাহলে ওটা L হয়ে যায়। যাই হোক, OH এখানে কোথায় আছে, লেফট সাইডে আছে, রাইট সাইডে আছে, তাহলে ওটা D। এবার দেখ আমরা কীভাবে করবো। OH এর O- H+,
আমরা ভাঙতেই পারি। এবং এই সি ডাবল বন্ড ও এর পাই বন্ডটা ভাঙলে ওটা তো মোর ইলেকট্রোনেগেটিভ, ও এর মাথায় নেগেটিভ যাবে, সি এর মাথায় প্লাস চলে যাবে। তাহলে এবার কী হবে, এই যে এই ওটা, এই যে ও এর সাথে যে এইচ প্লাসটা রয়েছে, এই এইচ প্লাসটা ও এর সাথে চলে যাবে, এই ওটার সাথে চলে যাবে, দেখ OH তৈরি করে দিয়েছে। আর এই যে ও মাইনাসটা রয়েছে, ও মাইনাসটা গিয়ে সি প্লাসের সাথে জুড়ে যাবে, দেখ ও মাইনাসটা গিয়ে সি প্লাসের সাথে। তাহলে দেখ একটা সাইক্লিক কাইন্ড অফ স্ট্রাকচার তৈরি হওয়ার চেষ্টা করছে। ঠিক আছে, আরেকটা জিনিস লক্ষ্য কর, এখানে 4টে কাইরাল কার্বন ছিল, এখানে এইটাও কাইরাল কার্বন হয়ে গেল। ঠিক আছে, কারণ 1 2 3 4 গ্রুপ, 4টে আলাদা আলাদা গ্রুপ আছে। তাহলে আমার কী হয়ে গেল, এটাও একটা কাইরাল কার্বন। তাহলে এখানে 1 2 3 4 5, টোটাল 5টা কাইরাল কার্বন হলো। তাহলে ফিশার থেকে যেই আমরা সাইক্লিক স্ট্রাকচার অফ গ্লুকোজে যাব, আমার নাম্বার অফ কাইরাল কার্বন চেঞ্জ হয়ে 4 থেকে 5 হয়ে যাবে। এটা যেন মাথায় থাকে। ঠিক আছে, আচ্ছা এখানে কত মেম্বার রিং তৈরি হচ্ছে দেখতে একটুখানি, 1 2 3 4 5 6, 6 মেম্বার রিং। আবার গুনছি আমি, 1 2 3 4 5 6, 6 মেম্বার রিং। 6 মেম্বার রিংয়ের মধ্যে 5টাই কিন্তু কার্বন আর একটা অক্সিজেন, এটা মাথায় রাখতে হবে। 6 মেম্বার রিং ঠিক আছে, বাট একটা অক্সিজেন আছে আর 5টা কার্বন আছে। ঠিক আছে, আচ্ছা এবার একটা প্রশ্ন আসবে, কি প্রশ্ন, এই যে OH আর H, এটা তো দুভাবে থাকতে পারে। দেখ, একবার OH লেফটে থাকতে পারে, একবার OH রাইটে থাকতে পারে, একবার OH রাইটে আছে, একবার OH লেফটে আছে। তাহলে দুটো কেস হতে পারে। তাহলে দুটো কেসকে দুভাবে করবো, দেখা যাক। আবার দুভাবে বললো ফার্স্টে ধরো যে OH আমার লেফটের দিকে আছে, রাইটের দিকে আছে, OH আমার রাইটে আছে। তাহলে কী করবো, দেখ এই ওটা গিয়ে কার্বনে জুড়েছে। এবার এটাকে এইভাবে ইমাজিন কর, দেখ এইটা আমার হাত, দেখ এই বুড়ো আঙুলটা আমার কোথায় আছে, লেফট। তাহলে যেই ও সাইক্লিক হতে যাবে, বুড়ো আঙুলটা ওপরে চলে আসে, যেই ও সাইক্লিক হতে যায় ও ওপরে চলে আসে, যেই ও সাইক্লিক হতে যায় ও ওপরে চলে আসে। তাহলে লেফটে যারা আছে তারা অ্যাবভ দ্য প্লেন আসে। ঠিক আছে, এবার তুই এবার আগে একটা সাইক্লিক স্ট্রাকচার তো আঁক। কী আঁকবো সাইক্লিক স্ট্রাকচার, দেখ একটা 6 মেম্বার রিং আঁক, 1 2 3 4 5 6, 6 মেম্বার রিং। তার মধ্যে অক্সিজেন একটা মেম্বার আর 5টা কার্বন আছে, এরকম একটা রিং আঁকতে হবে। ঠিক আছে, তারপরে তুই নাম্বারিং করে দে, 1 2 3 4 5, তুই নাম্বারিং করে দিলি। এবার দেখ এখানেও তুই নাম্বারিং করছিস, 1 2 3 4 5 6, তুই 6টা মেম্বারে নাম্বারিং করবি, ভালো কথা। এবার ফার্স্ট কার্বনে লেফটে কে আছে, H, তাহলে H অ্যাবভ দ্য প্লেন যাবে, দেখ H অ্যাবভ দ্য প্লেন, OH বিলো দ্য প্লেন। সেকেন্ড কার্বনে H আবার লেফটে আছে, তাহলে H অ্যাবভ দ্য প্লেন, OH বিলো দ্য প্লেন। থার্ড কার্বনে OH লেফটে আছে, তাহলে OH অ্যাবভ দ্য প্লেন, H বিলো দ্য প্লেন। ফোর্থ কার্বনে H লেফটে আছে, OH রাইটে আছে, তাহলে H অ্যাবভ দ্য প্লেন, OH বিলো দ্য প্লেন। নাও ফিফথ কার্বনে এসে প্রবলেমে পড়ে যাবো, কারণ দেখ নিচে CH2OH আর পাশে H, এটা মাথায় রাখতে হবে। কি মাথায় রাখতে হবে, যার মলিকিউলার মাস বেশি হবে সে অ্যাবভ দ্য প্লেন চলে যাবে। তাহলে দেখ CH2OH এর মলিকিউলার মাস হাই, তাহলে ওটা ওপরে গেল আর Hটা নিচে এলো। তাহলে দেখ এখানেও তুই 1 2 3 4 5 6, 6টা কার্বন তুই এখানে ডিনোট করতে পারবি। ঠিক আছে, এই স্ট্রাকচারটার নাম কি, আলফা ডি প্লাস গ্লুকোপাইরানোজ। কেন এরকম নাম, গ্লুকোপাইরানোজ হচ্ছে যেহেতু এই যে 6 মেম্বার রিং, তার মধ্যে অক্সিজেন একটা মেম্বার, এটাকে পাইরান স্ট্রাকচারের সাথে তুলনা করা হচ্ছে। এটা হচ্ছে পাইরানের স্ট্রাকচার, দেখ অনেকটা সিমিলার। হ্যাঁ, ডাবল বন্ড রয়েছে, এখানে সেগুলো নেই, তাও অনেকটা সিমিলার। তাই পাইরানের মতো। আর ঠিক আছে, এই জন্যই বলা হচ্ছে গ্লুকোজ থেকে আসছে। প্লাস কেন, আমরা সবাই জানি গ্লুকোজ হচ্ছে ডেক্সট্রোরোটেটরি, মানে প্লেন পোলারাইজ লাইট পাঠালে লাইটটাকে রাইট সাইডে ঘুরিয়ে দেয়। ক্যাপিটাল ডি এর কারণটা এখানেও বলেছি। ঠিক আছে, ডি টাইপ অফ গ্লুকোজ দিয়ে তৈরি। আর আলফা কেন, হ্যাঁ এই আলফাটা হচ্ছে এই ফার্স্ট কার্বনে যে হাইড্রোজেন ওপরে, OH নিচে। যদি এটা উল্টো হতো, OH ওপরে হাইড্রোজেন নিচে, তাহলে ওটা বিটা হয়ে যেত। কিন্তু এখানে যেহেতু হাইড্রোজেন ওপরে, OH নিচে, তাই এটা আলফা। ঠিক আছে, তুই এখানে নেক্সট দেখ, সেমভাবে করবো। এবার OHটা এখানে কোথায় ছিল, রাইটে ছিল, এবার এখানে OHটা লেফটে। ঠিক আছে, OH এবার লেফটে চলে এসছে। তাহলে শুধু কি চেঞ্জ হবে, এই OHটাই তো চেঞ্জ হবে, এইটাই তো শুধু চেঞ্জ হবে, আর তো কেউ চেঞ্জ হবে না। OH ওপরে হাইড্রোজেন নিচে চলে আসবে, বাকি তো পুরো সেম স্ট্রাকচার হবে, তার জন্য শুধু কী চেঞ্জ হবে, আলফার জায়গায় এটা বিটা হয়ে যাবে। কারণ হাইড্রোজেন নিচে, OH ওপরে গেছে, হাইড্রোজেনটা নিচে, এখানে হাইড্রোজেন ওপরে ছিল বলে আলফা, হাইড্রোজেন নিচে এসছে বিটা। ঠিক আছে, এবার বিটা
তাহলে বিটা ডি প্লাস গ্লুকোপাইরানোজ এই দুটো স্ট্রাকচার কিন্তু আঁকা খুব ইম্পর্টেন্ট, আলফা ডি প্লাস গ্লুকোপাইরানোজ, বিটা ডি প্লাস গ্লুকোপাইরানোজ। ঠিক আছে, এবার এখান দিয়ে কিছু ইম্পর্টেন্ট পয়েন্টস আমরা দেখে নিচ্ছি। অ্যানোমার্স, এই যে আমরা দুটো দেখলাম এখানে, এইটা আর এটা, ঠিক আছে, এদের মধ্যে সম্পর্ক হচ্ছে অ্যানোমারের সম্পর্ক। অ্যানোমার কী জিনিস? বেসিক্যালি অ্যানোমার হলো ডায়াস্টিরোমারের সম্পর্ক। মানে দেখ, এদের দুজনের মধ্যে কোনো মিরার ইমেজ নেই, এরা দুজন মিরার ইমেজ নয়, শুধু একটা জায়গাতেই চেঞ্জ আছে। কী আছে? এই দেখ, একটা কার্বনে চেঞ্জ, বাকি কোনো কার্বনে চেঞ্জ নেই, একটা কার্বনে চেঞ্জ। তাহলে দেখ, আলফা অ্যান্ড বিটা ফর্মস আর কল অ্যানোমার্স, C1 অ্যানোমার্স। ঠিক আছে, অনলি চেঞ্জ ইন কার্বন 1, একটাই কার্বনে চেঞ্জ, C1 কার্বনে চেঞ্জ। অ্যানোমার্স আর অলসো কল ডায়াস্টিরোমার্স, নট মিরার ইমেজ, কারণ নট মিরার ইমেজ। এখান দিয়ে আরেকটা কথা মনে রাখতে হবে, অল অ্যানোমার্স আর ডায়াস্টিরোমার্স বাট রিভার্স ইজ নট ট্রু। প্রতিটা অ্যানোমার্সই কিন্তু ডায়াস্টিরোমার্স, বা সব ডায়াস্টিরোমার অ্যানোমার নয়। গ্লুকোজ অ্যান্ড ফ্রুক্টোজ ক্যান বি ডিস্টিংগুইশ, আচ্ছা এইটা খুব ইম্পর্টেন্ট একটা কোয়েশ্চেন। গ্লুকোজ ক্যান ফ্রুক্টোজ ক্যান বি ডিস্টিংগুইশ বিটুইন বাই ব্রোমিন ওয়াটার বাট নট বাই টলেন্স রিয়েজেন্ট, ফেলিংস রিয়েজেন্ট, বেন্ডিক রিয়েজেন্ট। কেন? ব্রোমিন ওয়াটার দিয়ে করা যাচ্ছে, করা যাচ্ছে। দেখ, একটা কথা ভাব, গ্লুকোজ ফ্রুক্টোজ এরা হচ্ছে রিডিউসিং সুগার, তাহলে এরা সবাই তো টলেন্স, ফেলিংস বা বেন্ডিককে রিয়াক্ট করবে। তাহলে এটা দিয়ে আমি কীভাবে আলাদা করবো? আমাকে ব্রোমিন ওয়াটার দিয়েই করাটা সম্ভব। ঠিক আছে, তাহলে দেখ আমি কী লিখেছি, গ্লুকোজ হ্যাজ CHO অ্যালডিহাইড গ্রুপ, ফ্রুক্টোজ হ্যাজ কিটো গ্রুপ, ব্রোমিন ওয়াটার ইজ অক্সিডাইজিং এজেন্ট, ইট ক্যান অক্সিডাইজ গ্লুকোজ টু ফর্ম গ্লুকোনিক অ্যাসিড বাট ক্যানট অক্সিডাইজ ফ্রুক্টোজ। ঠিক আছে, ফ্রুক্টোজে কিটো গ্রুপ থাকে বলে সেটাকে আর অক্সিডাইজ করতে পারে না। সো ব্রোমিন ওয়াটার ক্যান বি ইউজ টু ডিস্টিংগুইশ বিটুইন দেম। ঠিক আছে, আর গ্লুকোজ অ্যান্ড ফ্রুক্টোজ বোথ আর রিডিউসিং সুগার, সো বোথ রিয়াক্ট উইথ টলেন্স রিয়েজেন্ট, ফেলিংস রিয়েজেন্ট, বেন্ডিক রিয়েজেন্ট। আচ্ছা, এই পয়েন্টটা মাথায় রাখবি। গ্লুকোজ, ফ্রুক্টোজ, ম্যানোজ, এই তিনজন, গ্লুকোজ, ফ্রুক্টোজ, ম্যানোজ gives same ওসাজোন বিকজ দ্য ওসাজোন ফর্মেশন টেক প্লেস অ্যাজ ফার্স্ট টু কার্বন। ওসাজোন ফর্মেশন পড়েছিলাম, প্রথম দুটো কার্বনে হয়, এবং গ্লুকোজ, ফ্রুক্টোজ, ম্যানোজের প্রথম দুটো কার্বন ছাড়া বাকিটা পুরো সেম হয়। ঠিক আছে, মানে প্রথম দুটো কার্বন ছাড়া সেম হওয়ার মানে হলো এইটা আর এইটা ছাড়া এই পুরো পোর্শনটা, এই নিচের দিয়ে এই পুরো পোর্শনটা একদম সেম। ঠিক আছে, দেখ তাহলে গ্লুকোজের প্রথম পোর্শনটা এরকম, ফ্রুক্টোজের এরকম, আর ম্যানোজের এরকম। এদের তাহলে কী হবে, যখন ওসাজোন ফর্মেশন হবে প্রথম দুটোতে এই তৈরি হবে, নিচটা তো সবারই সেম, তাই জন্য এদের সবার ওসাজোন ফর্মেশনটা সেম হয়। ঠিক আছে, এই পয়েন্টটা হচ্ছে গ্লুকোজ ফ্রুক্টোজ ইজ কনভার্টেড টু ইথাইল অ্যালকোহল বাট ফার্মেন্টেশন ইজ প্রেজেন্স অফ জাইমেজ এনজাইম। ঠিক আছে, গ্লুকোজ ফ্রুক্টোজকে আমরা ইথাইল অ্যালকোহলে কনভার্ট করতে পারি। ঠিক আছে, কিসের প্রেজেন্সে? জাইমেজ এনজাইমের প্রেজেন্সে। জাইমেজ এনজাইমটা তোমাকে মাথায় রাখতে হবে। ঠিক আছে, জাইমেজ এনজাইমের নামটা তোমাকে মাথায় রাখতে হবে।